জীবনে অনেক রকমের পিঠা ট্রাই করলাম। আজকে নতুন কিছু করেছি, দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। কি দেখতে পাচ্ছেন? মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে আমি পরিষ্কার করে এখন সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে একদম ফিনিশ করে ফেলবো। যদিও এটা ব্লেন্ডার করা যেত, কিন্তু ব্লেন্ডার করার কোনো দরকার ছিল না, কারণ একদম ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ফিসনি দিয়ে এটাকে ফিশিয়ে নিব, একদম ফিশিয়ে নিব। এর মধ্যে ফিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দেব, 1 কাপ পরিমাণে চিনি দেব। চিনিটা দিয়ে আর একটু ফিনিশ করবো, মানে চিনিটা গালিয়ে নেওয়া পর্যন্ত ফিনিশ করে নিব। ফিনিশ করে নিয়ে এটার মধ্যে থেকে ফিশনিটা তুলে ফেলবো। তুলে ফেলার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এটাকে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পরে এটাকে একদম ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব ছোট 1 কাপ পরিমাণে সুজিটা দেব। তবে তার আগে আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, কর্নফ্লাওয়ারটা পানির স্পর্শ পেয়ে দলা দলা হয়ে গেছে, তো ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিলাম। তারপরে সুজিটা দিলাম। সুজিটা দিয়ে সুজিটাকেও ভালো করে মিক্সড করলাম। মিক্সড করে এর মধ্যে আমি আবার 1 কাপ পরিমাণে ময়দা দিলাম। ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে একটা রুটি বানানোর মতো খামি বানিয়ে নেব। খামিটা বানিয়ে নেব খুব সুন্দর করে। একেবারে রুটির খামি অনেক সময় দেখা যায় অনেকে একটু শক্ত করে নেয়, অনেকে নরম করে নেয়, তবে এইটা একটু নরম হতে হবে, নয়তো ভালো হবে না, মানে যে তেলটা আটকাবে না এর মধ্যে। তো একটু নরম নরম করে খামিটা বানিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপরে কিছুক্ষণ পরে, মানে 15-20 মিনিট পরে চলে আসলাম রুটি বানানোর পিঁড়ির কাছে। পিঁড়িটাতে তেল লাগিয়ে তারপরে আমি রুটির খামিটাকে একটা লম্বা শেপ করে তারপরে যে আমার পিঠাটা হবে সেটার সাইজ মতন আমি আর কি কেটে নেব। সাইজ মতো কেটে নেওয়ার পরে আমি সবগুলোকে সুন্দরভাবে আর একটু মেসেজ করে তারপরে রোল করে নেব। রোল করে নেব বলতে সার্কেল সাইজের করে নেব। সার্কেল সাইজের সবগুলি পিঠা আমি একসাথে সার্কেল সাইজ করে নেব। সার্কেল সাইজ করে নিয়ে তারপরে এর মধ্যে সার্কেল সাইজ করা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে তিলে ভিজাবো। তবে তিলটা আমি পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সাদা তিল ছিল, তো অনেক সময় দেখা যায় দোকানে কিনা তিলের মধ্যে একটু বালি ছালি থাকে, তো আমি এগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এখন সবগুলো পিঠাকে আমি এক এক করে তিলে ডুবিয়ে নিয়েছি। তো অনেকখানি পিঠা বানানোর পরে যখন তিলে ডুবিয়েছি, তো আরেকটু খামি ছিল, আমি ওইটুকুকেও বানিয়ে তারপরে সবগুলিকে এভাবে তিলের মধ্যে ডুবিয়ে পিঠাগুলি বানিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি কি জানি না, এটার নাম কি দিলে ভালো হবে। তো এগুলিকে আপনারা যদি চান তো ডুবো তেলে ভেজে নিতে পারেন, বাট আমি ভেজে নেব না, এটাকে আমি স্টিম করে নেব, মানে সেদ্ধ করে নেব, ভাপে সেদ্ধ করে নেব। তো এর জন্য আমার ঘরে স্টিলের স্টেইনার ছিল না, এর জন্য আমি আমার প্লাস্টিকের যে ঝুড়িটা ছিল ওর মধ্যে দিয়ে এক এক করে সবগুলি সুন্দর করে সাজিয়ে দেব। দিয়ে মানে একটার উপরে আর একটা দেওয়া যাবে না, দিলে হয়তো একটার সাথে আর একটা লেগে যাবে, যেহেতু একটু সফট টাইপের ছিল। তো এর জন্য আমি ফাঁক ফাঁক করে সবগুলোকে এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়ার প্রায় আধা ঘন্টা পরে আমি চুলাটাকে লো আঁচে রেখেছি, একদম কমও না, একদম লো না, মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। রেখে দেওয়ার আধা ঘন্টা পরে আমার পিঠাগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে, একদম সফট হয়েছে, খেতে অনেক মজাদার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, একদম নতুন আইডিয়ার নতুন আইটেমের একটা পিঠা। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি দেখেও খুব সুন্দর লাগতেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।